আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা অনলাইন কর্তৃক আয়োজিত অনলাইনে নিয়মিত দর্সের ইলমুল ফারাইজে আজকে দশম দর্সে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা সামনে যুক্ত হবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো বিগত 9টি দর্সে আলহামদুলিল্লাহ আমরা কিতাবের মুকদ্দমাত এবং প্রাথমিক বিষয় এবং কিতাবের একটি উল্লেখযোগ্য অংশ আমরা পড়ার চেষ্টা করেছি। তো এর ধারাবাহিকতায় আমরা আসহাবুল ফুরুজ যারা রয়েছে মোট 12 জন, 4 জন পুরুষ আর 8 জন নারী, এর মধ্যে থেকে 4 জন পুরুষের আলোচনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ মহিলাদের মধ্যে যারা আসহাবুল ফুরুজ রয়েছেন 8 শ্রেণীর, তাদের বিভিন্ন আহওয়াল নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো গত বুধবারের দর্সেও আহওয়ালুজ জাওজাত নিয়ে সামান্য আলোচনা হয়েছিল, বোর্ডে দেখানো হইতেছিল, এর মধ্যে নেট প্রবলেমের কারণে আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ইনশাল্লাহ ওখান থেকে আমরা শুরু করছি। স্ত্রীর হালাত। তো স্ত্রীর হালাত আমরা পড়েছিলাম 2টা। চাই স্ত্রী একজন হোক বা একাধিক হোক, সর্বোচ্চ 4 জন, যতজনই হোক, যদি মাইয়েতের কোনো ছেলে সন্তান অথবা কোনো সন্তান না রেখে যায়, কোনো অলাদ না রেখে যায়, তাহলে স্ত্রী এক্ষেত্রে অষ্টমাংশ 1/4 পাবে। আর যদি সন্তান রেখে যায়, সন্তান যদি থেকে রেখে যায় থাকে, তাহলে সে 8/1 অথবা সুমুন পাবে। তো এটা আমরা বোর্ডে করে দেখাবো ইনশাল্লাহ। তো খেয়াল করি সবাই। স্ত্রীর প্রথম হালাত। প্রথম হালাত ছিল যদি মাইয়েতের কোনো সন্তান না থাকে, তাহলে এক্ষেত্রে সে 4/1 বা রুবু পাবে। তাহলে আমরা ওয়ারিসদের লিখি। আমরা এ হলো জাওজা, আর একজন ও আরেকজন ওয়ারিস ধরি, যেমন এখানে চাচা অথবা বাবা, আপনি যেটাই ধরেন সমস্যা নেই, আমরা এখানে চাচা লিখতেছি। তো যেহেতু 4/1 সন্তান নেই, এক্ষেত্রে আমরা সম্পদটাকে 4 ভাগ করবো। মাসলা 4 দিয়ে করছি, মাসলা হলো 4 দিয়ে। তো স্ত্রীকে দেব 1/4 অর্থাৎ রুবু। তো 4/1 হল 4/1 হলো 1, আর চাচা যেহেতু আসবা, এ কারণে 4 থেকে 1 গেলে থাকে 3। এই হলো স্ত্রীর প্রথম হালাত। আচ্ছা, এখন আমরা স্ত্রীর দ্বিতীয় হালাত অর্থাৎ সন্তান যদি
থাকে, মাইয়েতের যদি সন্তান থাকে এবং স্ত্রীও থাকে, অর্থাৎ ওই সন্তানের মা থাকে, তাহলে এক্ষেত্রে স্ত্রী পাবে 8/1 তো একজন ওয়ারিশ হলেন। এই হলো দ্বিতীয় হালত। তো একজন সন্তান আমরা ধরি, যেমন ইবিন, এক ছেলে সন্তান আছে। তো স্ত্রীকে যেহেতু 8/1 দিতে হবে, সুমন দিতে হবে, কারণ আমরা সম্পদটাকে 8 ভাগ করছি সুমন সহজে বের করার জন্য। এই হলো মাসলা করলাম 8 দিয়ে। 8 স্ত্রী পাবে সুমন, আর ছেলে হলো আসবা। 8 সুমন হল 1, আর 7, 8 থেকে 1 গেলে থাকে 7, সে হলো আসবা হিসাবে ছেলে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এ হলো স্ত্রীর হালাত। আচ্ছা, এখন মহিলাদের যে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ স্ত্রীর পালা গেল, স্ত্রীর হালত আমরা তখন দেখলাম। এখন হলো আহওয়ালু বানাত ইসুলবি, আপন মেয়ে, অর্থাৎ মাইয়েদের যে আপন মেয়ে, নিজের মেয়ে, যে সে কীভাবে মিরাজ পাবে। তো আমরা কিতাব দেখার আগে আগে মুখে মুখে বুঝে নেই এভাবে, যে আপন মেয়ে বানাতুসুলব যে হবে তার 3টি হালত। 3টি হালতে যে কোনো একটি হালতে সে পড়বেই। একটি হলো যদি সে একজন হয়, যিনি মারা গেল, তার কোনো সন্তানাদি নেই, ছেলেও নেই, শুধু একজন মেয়ে আছে, তাহলে পুরো সম্পদের সে অর্ধেক পাবে। আর যদি একাধিক হয়, 2জন বা ততোধিক হয়, কোনো ছেলে সন্তান নেই, তাহলে এক্ষেত্রে ওই 2 মেয়ে পাবে সুলুসান, অর্থাৎ 3/2 আর যদি ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয় মিশ্রিত থাকে, অর্থাৎ বানাতুস সুলবের তৃতীয় হালত হলো যদি বানাতুস সুলবের সাথে তার ভাই থাকে, আপন ভাই থাকে, অর্থাৎ মাইয়েতের ছেলে সন্তান থাকে, তাহলে এক্ষেত্রে তারা উভয়ে আসবা হয়ে যাবে। উভয়ে মিলে আসবা। আর আসবার সিস্টেম হলো লিজাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন, পুরুষ পাবে মেয়ের দ্বিগুণ। তো আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো এখন আপাতত 3টি হালত আমরা মাথায় রাখি এইভাবে, যে যদি মাইয়েতের সন্তান না থাকে তাহলে 2 সুরত, একজন হলে নিসফ, একাধিক হলে সুলুসান, আর যদি মাইয়েতের সন্তান থাকে, ছেলে থাকে, তাহলে এক্ষেত্রে উভয়ে ছেলে এবং মেয়ে মানে একত্রে মিলে আসবা হয়ে যাবে। এই 3টি হালত খুবই ইজি। তো আমরা সহজার্থে এবারটি ধরিয়ে দিচ্ছি, তারপর আমরা বোর্ডে চলে যাবো ইনশাল্লাহ। তো এই ছিল এবারত আহওয়ালু বানাতিস সুলবি। হ্যাঁ, যে সুলবের যে মেয়ে, অর্থাৎ নিজের মেয়ে, তার হালাত সমূহ। ও আম্মা লি বানাতিস সুলবি ফা আহওয়ালুন সালাসান। এবারত খুবই ইজি, যে বানাতিস সুলবের হালত হলো 3টি। আর নিসফু লিল ওয়াহিদা, একজনের জন্য নিসফ, অর্থাৎ যদি সে একজন হয় তাহলে সে নিসফ পাবে, অর্ধেক পাবে, সম্পত্তির অর্ধেক সে পেয়ে যাবে। ও সুলুসানি লিল ইসনাইনি ইসনাতাইনি ফাসাইদাতান, যদি মাইয়েতের মেয়ে একাধিক হয়, ইসনাতাইন 2জন বা ততোধিক হয়, তাহলে সবাই মিলে সুলুসান পাবে, 3/2 পাবে। ও মাআল ইবনিন লিযাকারি মিসলু হাদ্দুল উনসায়াইন। এটি হলো 3 নম্বর হালত, যে মাল ইবনি, মাইয়েতের ছেলে সন্তান থাকে, ইবিন থাকে, তার সাথে যদি বানাতুস সুলব থাকে, তাহলে সেক্ষেত্রে লিযাকারি মিসলু হাদ্দুল উনসায়াইন, পুরুষ পাবে মেয়ের দ্বিগুণ এই ভিত্তিতে। ও হুয়াই আসিবুহুন্না। এটি হলো হালতে এসেছে যে এই অবস্থায় যে ওই ছেলেটি, অর্থাৎ ইবিন, যে মাইয়েতের যে ছেলে সন্তান, সে তার বোনদেরকে, অর্থাৎ মাইয়েতের মেয়েদেরকে আসবা বানিয়ে দেবে। এই ছিল কিতাবের ভাষা। এখন আমরা বোর্ডে আসি।
আচ্ছা, এটা তো স্ত্রীর হালত লেখা আছে, এটা ঠিক করতেছি। খেয়াল করেন, আমরা এখন দেখব বানাতো সুলভ যে, অর্থাৎ নিজের মেয়ে, তার তিনটি হালত আমরা পর্যায়ক্রমে এখন দেখব ইনশাল্লাহ। দেখা যাচ্ছে বানাতো সুলভের প্রথম হালত আমরা দেখি। প্রথম হালত ছিল একজন হলে নিষ্পে পাবে, তো মাস্টারটা আমরা করছি এইভাবে। এ হলো মাইয়েত, ওয়ারিশ আছে মেয়ে একজন, এক মেয়ে, তারপর হলো একজন আসবা, আমরা ধরছি চাচা। তো এক্ষেত্রে আসবা হিসেবে যদি বাবা ধরেন তাহলে একটি প্রবলেম, একটি সমস্যা হবে। সেটি হলো যে আমরা জানি যে বাবা, সে যদি মেয়ে থাকে মেয়ের সাথে 1/6 পায়, তারপর আসবা হিসেবে সে বাকি সম্পদ পায়। তো এটা যেহেতু একটু জটিল মাসলা ভাঙতে হয়, এই কারণে আমরা সহজার্থে চাচাকে ধরতেছি, যাতে করে প্রথম দফায় তাকে আসবা হিসাবে দেখানো যায়। এক্ষেত্রে বাবা লিখলে একটু ঝামেলা হবে, তবে মাসলা ওইটাই হবে যেটা আমরা এখন লিখব। চাচা এবং বাবার উভয়ে আসবা হবে, তবে বাবারটা যেহেতু একটু ভাঙতে হবে, এই কারণে আমরা এখানে চাচা লিখতেছি সুবিধার জন্য। আচ্ছা, তো এখানে মেয়ে পাবে নিস, যেহেতু একজন মেয়ে, কোনো ছেলে সন্তান নেই, তাহলে অর্ধেক সম্পদ দেওয়ার জন্য সম্পদটাকে আমরা 2 ভাগ করি সহজার্থে। তো মাসলা হলো 2, মেয়ে পাবে নিস, অর্ধেক, আর চাচা আসবা সেইভাবে বাকি নিস। এ হলো, দেখা যাচ্ছে। আচ্ছা, বানাতো সুলভের প্রথম হালত দেখেছি আমরা, মাইয়েতের একজন মেয়ে এবং একজন আসবা, অর্থাৎ মাইয়েতের চাচা রয়েছে। তো মেয়ে যেহেতু একজন, সে পাচ্ছে নিস, আর বাকি সম্পদ আসবা হিসেবে চাচা পেয়ে যাচ্ছে। তো আমরা বুঝলাম এটা। এখন মাসলা একটু চেঞ্জ হবে, দ্বিতীয় হালত আমরা লিখছি। এখন মাসলার দ্বিতীয় হালত হলো যে যদি বিন্থ একাধিক হয় তাহলে সে সলিউশন পাবে 2 ভাগের, আর 3 ভাগের 2 ভাগ পাবে। এই হলো দ্বিতীয় হালত। বানাতো সুলভের দ্বিতীয় হালত, এখানে বিন্থ আছে 2জন বিন্থ আর একজন আসবা। তো যেহেতু আমরা এখানে মেয়ে 2জন, আপনি এখানে 2জনের জায়গায় 3জন দিতে পারেন, 5জন দিতে পারেন, কোনো সমস্যা নেই, একই হবে হুকুম। তো শেষভাবে সলিউশন 3 ভাগের 2 ভাগ। তো 3 ভাগের 2 ভাগ সহজে দেওয়ার জন্য আমরা সম্পদটাকে 3 ভাগ করি, যাতে সহজে তাকে এর থেকে 2 ভাগ দেওয়া যায়। তো 3 ভাগ করলে হবে 3, মাসলা হবে 3 দিয়ে। তো 3 দিয়ে হলে মেয়ে পাবে সলিউশন, 3-এর সলিউশন হলো 2, আর বাকি থাকে আসবা, সে বাকিটা পেয়ে যাবে, অর্থাৎ 2 একে 3। তো এই ছিল বানাতো সুলভ দ্বিতীয় অবস্থা, অর্থাৎ বিন্থ একাধিক, 2 বা ততোধিক। তাহলে এক্ষেত্রে মেয়ে যারা রয়েছেন তারা পাবেন 3 ভাগের 2 ভাগ, আর বাকি যদি আসবা কেউ থাকে, এক্ষেত্রে আমরা আসবা দেখালাম চাচাকে দিয়ে দিলাম। এই হলো দ্বিতীয় হালত। আচ্ছা, আমরা
এবার তৃতীয় হালতে চলে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন, কেউ না বুঝলে বলতে পারেন। আচ্ছা, এখন আমরা যাব তৃতীয় হালতে। বারবার শার্পনেসের ঝামেলা হচ্ছে কেন, এটা বারবার বানাতে চল। তৃতীয় হালত, তৃতীয় হালত পড়েছিলাম আমরা, যদি মাইয়েতের সাথে যদি বানাতে চলবের সাথে যদি কোনো ইবিন থাকে, তাহলে এক্ষেত্রে ওই ইবিনটা মেয়েদেরকে আসবা বানিয়ে দিবে। তো এক্ষেত্রে আমরা মাসলাটি করছি এভাবে, ধরেন একজন বিন্ত একজন ইবিন, মাসলা তো তিনি দিয়ে করে লাভ নেই। তো মাসলাটি খুব ভালো করে বোঝেন, এই ধরনের মাসলাই বেশি ঘটে সমাজে, যে দেখা যায় মাইয়েতের ছেলে মেয়ে স্বাভাবিক দুজনেই থাকে। তো এক্ষেত্রে মাসলাটি কীভাবে করবেন, তো একটি আজীবনের জন্য মনে রাখার একটি সূত্র বলে দিচ্ছি, সেটি হলো যদি কখনো মাইয়েতের ছেলে মেয়ে উভয়ে থাকে, আবারও বলছি, যদি মাইয়েতের ছেলে এবং মেয়ে উভয়ে থাকে, তাহলে সম্পদ ভাগ করার নীতি হলো, যখন তারা আসবার অঙ্কগুলো করবেন, তার অন্যদেরকে দেওয়ার পর যখন তারা আসবা হবে, যেমন এক্ষেত্রে আসবা হচ্ছে, ছেলেকে সর্বদা দুইজন কল্পনা করবেন, ছেলেকে দুজন কল্পনা করবেন, আর মেয়ে তো একজনই আছে। তো ছেলেকে দুজন কল্পনা করলে হয় 2, আর মেয়ে হলো 1 3। তো সম্পদটাকে আমরা এখন 3 ভাগ করব। এভাবে যতজন হবে ততজনকে আমরা, এখানে যদি ছেলে 2জন হয়, মেয়ে 1জন হয়, তাহলে 2 ছেলেকে আমরা 2 দুগুণে 4 ধরবো, আর মেয়েকে 1 ধরে সম্পদকে 5 ভাগ করব। এটি আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। তো এখন আমরা আপাতত 1 ছেলে 1 মেয়ে এটাই বোঝেন, যে ছেলেকে আমরা ধরবো 2জন, আর মেয়েকে ধরবো 1জন, ধরে 3জন, 3 যেহেতু হয়, সম্পদকে 3 ভাগ করব। তো ছেলেকে আমরা কল্পনা এটার সূত্র, এটার কারণ হলো লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই জাকার যে, এই ছেলে পুরুষ যে, সে পাবে এর 2 ভাগের মতো, অর্থাৎ মেয়ে যতটুকু পাবে এর দ্বিগুণ পাবে ছেলে। তাহলে আমরা ছেলেকে, তাহলে বিন্ত 2জন যা পেত, ছেলে একা তা পায়। তো এটাকে সহজে বোঝানোর জন্য আমরা ছেলেকেই 2জন বিন্ত ধরছি, আমরা ছেলেকে 2জন মেয়ে ধরে আমরা তাকে 2জন ধরছি, তারপর মেয়ে তো একাই আছে এই হিসাবে। তো ছেলে 2 আর মেয়ে 1, সম্পদকে আমরা করছি 3 ভাগ, এ পাবে 2, এ পাবে 1, সহজ হিসাব। গোড়ার সূত্র বুঝলে এরপরে আপনি যত করবেন মাসলা কোনো আটকাবেন না। যেমন আপনি এক্ষেত্রে বিন্ত আরেকজন ঢোকান মাঝখানে, 2জন বিন্ত 1জন ইবিন, এক্ষেত্রে মাসলা কত দিয়ে হবে, অর্থাৎ সম্পদটাকে আপনি কত ভাগ করবেন। এক্ষেত্রে যেহেতু ছেলে আছে, ছেলেকে আমরা 2জন ধরবো, তো ছেলে 2 2 3 4, সম্পদকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে ছেলেকে 2, যেহেতু সে মেয়েদের দ্বিগুণ পাবে, 1 মেয়ে 1 মেয়ে, 2 3 4। এরপরে আপনি একজন ইবিন বানান, অর্থাৎ কেউ মারা গেলে তার 2 মেয়ে এবং 2 সন্তান আছে, এক্ষেত্রে কত ভাগ করবেন সম্পদ। তো সূত্র কি, সূত্র হলো ছেলেকে 2 ধরা, তো এই বিনকে ধরলাম আমরা 2, এই বিনকে ধরলাম 2, হলো 4 5 6, সম্পদকে আমরা 6 ভাগ করব। একে দিব 2, একে দিব 2, একে দিব 1, একে দিব 1, 2 4 5 6। এভাবে আপনি 7জন ছেলে 7জন মেয়ে, যার যতজন সন্তান থাকে, কোনো পেশ হবে না, এই সূত্র ধরে মাসলা ভাগ করে ফেলবেন ইনশাল্লাহ। তো এই ছিল বানাতুস সুলবের হালত, সাথে আমরা লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যেটা প্রসিদ্ধ একটি ইস্তেলাহ, এটাও আমরা হল করলাম। আচ্ছা, এটা থাকুক, আমরা পরের অধ্যায়ে যাই। আশা করি এটা ক্লিয়ার সবার কাছে।
আচ্ছা, আমরা বান্নাতুল সুলবের আলোচনা শেষ করলাম। এখন আমরা বান্নাতুল ইবিন, হ্যাঁ, অর্থাৎ ছেলের ঘরের যে মেয়েরা থাকে তার হালাত নিয়ে আলোচনা করব। তো কিতাব ধরার আগে আমরা মুখে বলেন নি, খুব সহজে মনে রাখার জন্য। যেহেতু কিতাব দর্শে উপস্থিত থাকলে, সবার কাছে যদি উপস্থিত থাকতো তাহলে সহজ হতো। এখন বুঝতে পারতেছি না কার কাছে কিতাব আছে, তো আমি আগে মুখে বলে দিচ্ছি। বানাতুল ইবিনের 6 হালাত। 6 হালাত খুবই সহজ। আমরা এতক্ষণ যে বানাতুল সুলবের আলোচনাগুলো করলাম, 3 হালত, বানাতুল সুলবের 3 হালত পড়েছিলাম। একটা হলো যদি একজন হয় তাহলে নিস, একাধিক হলে সলুশন, আর যদি ছেলে থাকে সাথে তাহলে সবাই মিলে আসবা হয়ে যাবে, লিজাকারি মিসলু হাজিল উনসাইনির ভিত্তিতে। তো এই 3টি হালত আবার বানাতুল সুলবের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বানাতুল ইবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ যদি বিনতুল ইবিন একজন হয় তাহলে সে নিসফ পাবে, যদি বিনতুল ইবিন 2 জন হয় তাহলে সলুশন পাবে। এই যে নিসফ এবং সলুশন পাওয়া একজন এবং একাধিক হলে, এটি হলো যদি এর উপরের স্তরের মেয়েরা না থাকে, অর্থাৎ মাইয়েতের যদি নিজের মেয়ে না থাকে এবং মেয়ের ছেলের মেয়ে থাকে, তাহলে এক্ষেত্রে হলো এই বিধান। অর্থাৎ মাইয়েতের যদি বানাতুল সুলব থাকে, বানাতুল সুলব যদি থাকে তাহলে আবার এই হিসাব হবে না। তখন কি হবে, তখন এটা পরে আসবে। যদি মাইয়েতের বানাতুল সুলব না থাকে তাহলে এদের 2 অবস্থা হতে পারে। এক অবস্থা হলো একজন হলে নিসফ আর একাধিক হলে সুলুসান। এই হলো 2 হালত। 3 নম্বর হালত হলো কিতাবের ভাষা অনুযায়ী বলতেছি, পরে আবার সহজে আমরা ধরাই দেব ইনশাল্লাহ। 3 নম্বর হালত হলো যদি বিনতুল ইবিন বানাতুল সুলব যদি একজন হয়, মাইয়েতের যদি বানাতুল সুলব যে আমরা দেখেছিলাম, মাইয়েতের নিজের মেয়ে যদি একজন হয় তাহলে তো সে নিসফ পেয়ে যায়, আমরা জানি। তখন বানাতুল ইবিন যারা রয়েছে তারা সবাই মিলে 1 সুদুস পাবে। এটা হলো 3 নম্বর হালত। 4 নম্বর হালত হলো যদি বানাতুল ইবিন বানাতুল সুলব যদি 2 জন হয়, মাইয়েতের নিজের মেয়ে যদি 2 জন হয় তাহলে এক্ষেত্রে বানাতুল ইবিনরা মাহরুম হবে। এ হলো 4 নম্বর হালত। 5 নম্বর হালত হলো তবে মাইয়েতের 2 জন বানাতুল সুলব থাকার কারণে যারা বঞ্চিত হলো তাদের সাথে যদি কোনো আবার ইবিন থাকে, তাদের সমপর্যায়ে যদি কোনো ছেলের ঘরের ছেলে থাকে, অথবা ছেলের ঘরের ছেলে থাকে, অথবা তাদের নিচে অথবা তাদের সমপর্যায়ে যদি কোনো ছেলে থাকে, তাহলে এই ক্ষেত্রে ওই ছেলেটা সবাইকে আসবা বানিয়ে দেবে। এ হলো 5 নম্বর হালত। 6 নম্বর হালত হলো যদি মাইয়েতের ছেলে থাকে তাহলে এই বানাতুল ইবিনরা পাবে না। একটু অস্পষ্টতা আছে জানি, আমরা আগে মুখে বললাম। এই হলো কিতাবের ধারাবাহিকতা। তো এটা মনে রাখতে একটু কঠিন, সহজে মনে রাখার জন্য একটি সূত্র মনে রাখতে পারেন যে বানাতুল ইবিনের 6 হালত যেটা, এর মধ্যে 3টি হালত কিন্তু আবার বানাতুল সুলবের মধ্যেও আছে। তো বানাতুল সুলবের যে 3টি হালত, এই 3টি হালতকে আমরা এখানে শনাক্ত করি। বানাতুল ইবিনের মধ্যেও 3টি হালত পাওয়া যায়। একটি হলো একজন হলে নিস, একাধিক হলে সুলুসান। 3 নম্বর হালত যেটা বানাতুল সুলবের পাওয়া যায় বা বানাতুল ইবিনের ক্ষেত্রে পাওয়া যায়, সেটি হলো যদি ইবিন থাকে তাহলে সবাই আসবা হয়ে যায়। এ হলো বানাতুল ইবিনের এবং বানাতুল সুলবের যৌথ 3 হালত। বাকি 3টি হালত মনে রাখার জন্য বলছি। বাকি 3টি হালত যেটি স্বতন্ত্র শুধু বানাতুল ইবিনের ক্ষেত্রে, সেটি হলো যদি বিনতু সুলব একজন হয়, বিনতু সুলব যদি একজন হয় তাহলে সেই নিসফ পাওয়ার পরে 1/6 পাবে ইয়ারা, বানাতুল ইবিনরা। এ হলো 4 নম্বর। 5 নম্বর হালত হলো 5 নম্বর এবং 6 নম্বর হালত হলো মাহরুম হওয়ার। অর্থাৎ যদি বিনতু সুলব 2 জন হয় তাহলে এক্ষেত্রে বানাতুল ইবিনরা মাহরুম হবে। 6 নম্বর হালত এটাও মাহরুমের, সেটা হলো যদি মাইয়েতের ইবিন থাকে তাহলেও তারা মাহরুম হবে। আচ্ছা, তো এক্ষেত্রে যেই অবস্থাগুলো
বানাতুল ইবিনে চলে গেছে, সেই অবস্থাগুলো তো আমরা প্রথম চিহ্নিত করলাম যে একজন হলে নিসফ, একাধিক হলে সুলুসান, আর যদি সাথে অথবা নিচে যদি ইবিন থাকে তাহলে তারা আসবা। এই হালতগুলোর সামনে আলোচনা আসবে। তো এখানে একটি কথা লক্ষণীয় যে এখানে একটি শব্দ দেখবেন তাকমিলাতান লিসসুলুসাইন। তাকমিলাতান লিসসুলুসাইন হলো এখানে কিতাবের ভাষ্য অনুযায়ী 3 নম্বর হালত, আর আমরা যে সূত্র বলেছি সেই অনুযায়ী 4 নম্বর হালত। অর্থাৎ যদি বিনতু সুলব একজন হয়, বিনতু সুলব যদি একজন হয় তাহলে সেই নিসফ পাওয়ার পরে বানাতুল ইবিনরা সুদুস পাবে তাকমিলাতান লিসসুলুসাইন, সুলুসাইনকে পূর্ণ করার জন্য। অর্থাৎ মেয়ে যারা রয়েছে, মেয়েদের অংশ হলো সুলুসান, মেয়েদের অংশ সুলুসান থেকে বৃদ্ধি পায় না। অর্থাৎ মেয়েরা যখন আসহাবুল ফুরুজ হয়, কোনো মাইয়িতের আসহাবুল ফুরুজ যখন মেয়েরা হয়, তখন নিজের মেয়ে হোক অথবা ছেলের ঘরের মেয়ে হোক বা ছেলের ঘরের নাতি অথবা তার প্রকারান্তরে বিন্তু ইবনিহি, তো যে ধরনের বিন্তুনি হোক, তাদের সবার সমষ্টিগত অংশ সুলুসান থেকে বৃদ্ধি পাবে না, সুলুসানের বেশি হবে না। এটি হাদিস দ্বারা প্রমাণিত। তো আমাদের কিতাবের হাসিয়াতে একটি হাদিস রয়েছে, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা ইউজাদু হাক্কুল বানাতে আলা সুলুসাইনি, যে মেয়েদের যে হক, মানে বানাতের হক, সেটি সুলুসান থেকে বৃদ্ধি পাবে না, সুলুসানের বেশি হবে না। তবে এই হাদিসটির পাওয়া যায়নি। এক্ষেত্রে সহিহ হাদিস আমরা সংগ্রহ করেছি, সেটি হলো সহিহ বুখারীর 6736 নম্বর হাদিস এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার 33725 নম্বর হাদিস। সেটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবনাতিন ওয়া ইবনাতি ইবনিন ওয়া উখতিন আতাল বিনতা আন-নিসফ ওয়া ইবনাতাল ইবনি আস-সুদুস তাকমিলাতান লিস-সুলুসাইন ওয়া লিল উখতি মা বাকিয়া। আবার বলছে হাদিসটি যে কযা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবনাতিন ওয়া ইবনাতি ইবনিন ওয়া উখতিন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের একজন কন্যা সন্তান এবং ইবনাতি ইবনিন এবং ছেলের মেয়ে এবং মাইয়িতের একজন বোন, এমন একটি মাসলার ক্ষেত্রে তিনি ফয়সালা দিয়েছেন। কিভাবে? যে আতাল বিনতা আন-নিসফ, মাইয়িতের যে নিজের মেয়ে রয়েছে তাকে দিয়েছেন নিসফ, অর্ধেক। ওবনাতাল ইবনি আস-সুদুস, অর্থাৎ বিনতুল ইবিন যে তাকে দিয়েছেন সুদুস তাকমিলাতান লিস-সুলুসাইন, মেয়েদের যে অংশ সুলুসান এটাকে পূর্ণ করার জন্য। ওলিল উখতি মা বাকিয়া, এবং বোন যে রয়েছে সেইভাবে বাকি সম্পদ। আচ্ছা, তো আমরা এক এক করে এখন মাসলাগুলো করে দেখাচ্ছি, তার আগে এবার ধরিয়ে নেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আহওয়ালু বানাতুল ইবিন, বানাতুল ইবিনের আহওয়াল। বানাতুল ইবনি কা বানাতিস সুলবি, বানাতুল ইবিন অর্থাৎ ছেলের যারা মেয়ে রয়েছে তারা বানাতুল সুলবের মতোই। অর্থাৎ বানাতুল সুলবের যে 3 হালত, এই 3 হালত আমরা এখানেও পাচ্ছি। সেটি আমরা দেখিয়েছিলাম যে একজন হলে নিসফ, একাধিক হলে সুলুসান, আর ছেলের দ্বারা আসবা। এখানে যে তারতিব সেটি অনুযায়ী হলো প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম হালত। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখানে বানাতুল ইবনি কা বানাতুল সুলব বলেও সরাসরি আগে বানাতুল সুলবের যেই মুয়াফিক 3টি হালত সেগুলো উল্লেখ না করে এভাবে উল্লেখ করে গেছেন আলাদা তারতিবে। এই কারণে আমরা এখানে বলে দিচ্ছি যে এখানে সামনে যে আমরা হালতগুলো 5-6টা হালত পড়ব, এই 6টি হালতের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম হালতটি হলো কাবানাতুস সুলবের সার, অর্থাৎ বানাতুস সুলবের 3টি হালতের এই 3টি হালত হলো এখানে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম হালতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা পড়ছি। আর নিসফু লিল ওয়াহিদা, সেটা হলো প্রথম হালত। ওয়াসুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান, 2 বা ততোধিক বানাতুল ইবিনের জন্য হলো সুলুসান। ইনদা আদামি বানাতুস সুলবি, এই ইনদা আদামি বানাতুস সুলবি এটার মুতাআল্লিক হলো নিসফ এবং সুলুসান দুটোর ক্ষেত্রেই।
অর্থাৎ যদি বানাতো সুলব না থাকে, মাইয়িতের যদি বানাতো সুলব না থাকে, তাহলে এক্ষেত্রে একজন বিনতুল ইবিন থাকলে নিসফ, একাধিক থাকলে সুলুসান। ওয়ালাহুন্না সুদুসু মাআল ওয়াহিদাতি সুলবিয়া তাকমিলাতান লিসসুলুসাইনি। জি, এটা হলো 3 নম্বর হালত। অর্থাৎ যদি ওয়াহিদাতু সুলবিয়া, মাইয়িতের যদি একজন মেয়ে থাকে, সুলবি একজন মেয়ে থাকে, তাহলে এক্ষেত্রে ওলাহুন্না অর্থাৎ বানাতুল ইবিনরা পাবে আসুদুস 6/1 তাকমিলাতান লিসসুলুসাইনি, মেয়েদের যে অংশ সুলুসান এটাকে পূর্ণ করার জন্য। তাকমিলাতান লিসসুলুসাইনের ব্যাখ্যা আমরা করেছি, আর বাকি অংশ আমরা অঙ্ক করার সময় বোর্ডে ভালো করে বুঝিয়ে দিব। আপাতত একটু মাথায় রাখেন যে সুলুসান তাকমিলাতান লিসসুলুসাইন অর্থাৎ হলো মেয়েদের যে সুলুসানের অংশ এটাকে পূর্ণ করতে আমরা নিসফের সাথে আরও 6/1 যুক্ত করছি। ওয়ালা ইয়ারিসনা মা আসলবিয়াতাইনি, এই হলো। দেখেন আমি উপরে সংখ্যা দিয়ে দিচ্ছি সহজে বোঝানোর জন্য, যে যদি মাইয়িতের 2জন সুলবি মেয়ে থাকে তাহলে এক্ষেত্রে তারা মাহরুম হবে। মাহরুমের 2 হালতের 2 অবস্থার এই হলো এক অবস্থা। আচ্ছা, ইল্লা আন ইয়াকুনা বিহিজাইহিন্না আও আসফালা মিনহুন্না গুলামুন ফায়াসিবুহুন্না ওয়াল বাকি বাইনাহুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এটা হলো 5 নম্বর হালত। অর্থাৎ যে হালতে আমরা বলতেছি যে মাইয়িতের 2জন মেয়ে থাকলে এরা বঞ্চিত হয়, মিরাজ পায় না, সেই অবস্থা থেকে ভিন্ন তারা মিরাজ পাওয়ার একটা মাধ্যম এই হতে পারে যে সুলবাই বানাতুল ইবিন যারা রয়েছে তাদের সম পর্যায়ের বা তাদের আপন ভাই অথবা ওই স্তরের অন্য ঘরের বানাতুল ইবিন এর যদি কোনো ইবিন থাকে, অর্থাৎ ইবনুল ইবিন থাকে, ইবনুল ইবিন থাকে, তাহলে এক্ষেত্রে তারা ওই গোলাম, ওই ছেলে, এখানে গোলাম বলতে আবার ওই কৃতদাস না, এখানে গোলাম হলো ছেলে, ওই ছেলে তাদেরকে আসবা বানিয়ে দিবে। ওয়াল বাকি বাইনাহুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সেক্ষেত্রে তারা লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইনের ভিত্তিতে সম্পদ ভাগ করে নিবে। আমরা দেখাবো ইনশাল্লাহ। ওয়াইস কুতনা বিল ইবিনে, ছেলে সন্তান যদি থাকে তাহলে এত আলোচনার কোনো প্রয়োজনই নেই, সবাই সাকেত হয়ে যাবে। বিনতুল ইবিনের 6 হালত। তো সময় যেহেতু কম, আমরা আজকে অল্প কিছু মাসলা করে দেখাবো ইনশাল্লাহ। খেয়াল করেন সবাই। এই হলো বানাতুল ইবিন, ভালো করে লিখি। বানাতুল ইবিনের তালিকা ওই হিসাবে আমরা অঙ্কগুলো করছি। কিতাবে প্রথম দেখানো হয়েছে আন নিসফুল আল ওয়াহিদা ইনদা আদামি বানাত, অর্থাৎ বানাতু সুলব না থাকলে, আপন যে নিজের মেয়ে না থাকলে, তখন বিনতুল ইবিন একজন হলে নিসফ পাবে, অর্ধেক পাবে। সেই অঙ্কটি আমরা করছি এখন। তো আমরা দেখতেছি এখানে এ হলো মাইয়েত, ওয়ারিস হিসাবে আছে একজন বিনতুল ইবিন। একজন বিনতুল ইবিন, আরেকজন হলো আপন ভাই। আখুন লি আবিন ওয়া উম্মিন,
তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিন্তু লিবিন যেহেতু একজন সেভাবে নিস, তো মাসলা আমরা 2 দিয়ে করছি যাতে তাকে সহজে অর্ধেক দেওয়া যায়। তো নিস, এই হলো নিস। আচ্ছা, আমরা তো অন্যভাবে অঙ্ক করতেছি, আমরা আগে লিখি তার অংশটা। নিস হলো 1 আর সে হলো আসবা, সে পাবে বাকি 1। একটু ক্লিয়ার? তো এখানে যে জিনিসটা ঘটলো সেটা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি বিনতুল ইবিন একজন হওয়ার কারণে, আর যেহেতু বানাতো সুলভ নেই এই কারণে সে পাচ্ছে 2/1 অর্থাৎ নিস। আর আরেকজন যে আসবা, সেই আসবা হিসেবে বাকি সম্পদ পেয়ে যাচ্ছে। তো এই হলো প্রথম হালত। এবার আমরা দ্বিতীয় হালতে যাই। দ্বিতীয় হালত এমনই হবে, একজন দিমাইতের বানাতুল ইবিনের দ্বিতীয় হালত। তো দ্বিতীয় হালত কি পড়েছিলাম আমরা? দ্বিতীয় হালত পড়েছিলাম যদি বানাতুল ইবিন একাধিক হয় তাহলে তারা সুলুসান পাবে, 3/2 পাবে। তো বানাতুল ইবিন এখানে 2 জন, আমরা এখানে 2 দিচ্ছি সহজে বোঝার জন্য। বানাতুল ইবিন 2 জন। আচ্ছা, তো বানাতুল ইবিন 2 জন হলে সে পাবে সুলুসান 3/2। তো 3/2 সহজে দেওয়ার জন্য আমরা সম্পদটাকে 3 ভাগ করি যাতে তাকে সেখান থেকে 3/2 দেওয়া যায়। তো মাসলা করলাম হলো 3 দিয়ে, সে পাবে সুলুসান। তো 3-এর সলিউশন হলো 2, আর সে যেহেতু আসবা সে পাবে 1। কি লিখলাম ওটা? 1। তো 2 আর 1 3। এই হলো বানাতুল ইবিনের দ্বিতীয় হালত, যে ক্ষেত্রে আমরা দেখলাম বানাতুল ইবিন একাধিক হওয়ার কারণে তারা সুলুসাইন পাচ্ছে, 3/2 পাচ্ছে। আচ্ছা, এবার 3 নম্বর হালত যেটা গুরুত্বপূর্ণ, তাকমিলাতান লিসসুলুসাইন, এটা করে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো একটু মনোযোগ সহকারে ধরি। সবটাই মুছে দিচ্ছি। তৃতীয় হালত আমরা পড়েছিলাম যে ওয়ালাহুন্না সুদুসু মাআল ওয়াহিদাতিস সুলবিয়াতি তাকমিলাতান লিসসুলুসাইনি, অর্থাৎ যদি মাইয়েতের একজন ওয়াহিদা সুলবিয়া অর্থাৎ একজন মেয়ে থাকে তাহলে এক্ষেত্রে বানাতুল ইবিন পাবে 1/6 তাকমিলাতান লিসসুলুসাইন, মেয়েদের যে প্রাপ্ত সুলুসান, হ্যাঁ, সেটাকে পূর্ণ করার জন্য। আমরা অঙ্কটি করছি, দেখেন এই হলো মাইয়েতে বানাতুল ইবিনের তৃতীয় হালত। তো মাসলা হলো, এই হলো মাইয়েত, যেহেতু আমরা হালতটা পড়েছিলাম যে মাল ওয়াহিদাতি সুলবিয়া একজন কন্যা সন্তান থাকবে তারপর সে সুদুস পাবে, তাহলে আমরা একজন কন্যা সন্তান ধরে নিয়ে আগে একজন বিনতুসুল, আরেকজন, আচ্ছা বিন্ত সুলব না লিখে বিন্ত বলতে বিনতুসুলবে বোঝানো হয়, বিন্ত বলতে বিনতুসুল। আরেকজন হলো বিনতুল ইবিন, আর আরেকজন ধরলাম আমরা আখ, ভাই। হ্যাঁ, আচ্ছা, তো যেটা ঘটবে সেখানে এটা হলো মেয়ে পাবে অর্ধেক আর বিনতুল ইবিন পাবে তাকমিলাতান লিসসুলুসাইন সুদুস। হ্যাঁ, তো সম্পদটাকে আমরা 6/1 দিতে হবে তাকে, কারণ আমরা এখানে দেখেন আমরা মাসলাকে 2 করেছিলাম সহজে দেওয়ার জন্য, যে বিনতুল ইবিন যেহেতু অর্ধেক পাবে মাসলাটাকে আমরা 2 ভাগ করলে সে তাকে দিতাম 2-এর 1, আর সে তখন আরো 2 জন থাকতো তখন দিতে কষ্ট হয়ে যেত,
এই কারণে আমরা মাসলা 6 দিয়ে করতেছি, মাসলা বড় করতেছি এই কারণে, যাতে তাকে 6 ভাগের 1 ভাগ দেওয়া যায়, আর 6-এর অর্ধেক 3 তাকেও দেওয়া যায়, এবং আরেকজন যে আছে তাকেও দেওয়া যায়। এই কারণে আমরা 2 দিয়ে না করে 6 দিয়ে করতেছি মাসলা, যেহেতু এখানে সুদুসের একটা ব্যাপার আছে, 6 ভাগের 1 ভাগের যেহেতু একটা ব্যাপার আছে, আমরা 6 ভাগ করি যাতে করে 6 ভাগের 1 ভাগ দেওয়া যায়। এই হলো মাসলা 6। তো 6-এর অর্ধেক হলো 3, 3 বিন তুলি বিন তাকমিলাতান লিসুলুসাইন, সে সুদুস পাচ্ছে। সুদুস, 6-এর সুদুস হলো 1, আর সে আসবা বাকি সম্পদ পেয়ে যাবে। তো 6 থেকে 3 গেল, 1 গেল, 4 গেল, আর থাকলো 2। তো 3, 4 আর 6 অঙ্ক হয়ে গেল। তো এক্ষেত্রে যেটা বুঝবেন সেটা হলো, এখানে তাকমিলাতান লিসুলুসাইনটা কীভাবে হলো, এটা একটু বুঝেন কষ্ট করে। তাকমিলাতান লিসুলুসাইনটা কীভাবে হলো, তো খেয়াল করেন। তো এই ধরেন এই হলো 2, 2 + 2 + 2 6, এই হলো এক্সুলুস। এই হলো এক্সুলুস, এক্সুলুস, এক্সুলুস। 6-এর এক্সুলুস হলো 2, আর এক্সুলুস হলো 2, আর এক্সুলুস হলো 2। তো এখানে সুলুসাইন পাবে, সুলুসাইন হলো 2 সুলুস হলো মেয়েদের অংশ। তো আমরা এখানে এই দুটি মিলাই, এটা হলো সান, 2 সুলুস মিলে হলো 2 সুলুসান। তো 2 সুলুসান হলো, আমরা দেখলাম এখানে 2 + 2 4। তো মেয়ের অংশ যেহেতু এখানে 3, আর আমরা জানি সলিউশন হলো 4, তো 3 4 হওয়ার জন্য প্রয়োজন হলো 1। খেয়াল করছি বিষয়টা, যেহেতু মেয়েদের অংশ হলো সলিউশন 3 ভাগের 2 ভাগ, এই অংশ থেকে বৃদ্ধি পাবে না হাদিসের কারণে, হাদিসটা আমরা দেখেছিলাম সহিহ বুখারীর riwayat। তো সলিউশন মেয়েদের অংশ প্রাপ্তি নিশ্চিত করার জন্য, যেহেতু সে বানাত সুলভ হওয়ার কারণে সে একাই নিষ্প নিয়ে যাচ্ছে, তো নিষ্পকে সলিউশন বানানোর জন্য আমাদের প্রয়োজন 1 সুদুস, 6 ভাগের 1। সেটা কীভাবে, সেটা হলো এভাবে, যেহেতু সলিউশন হওয়ার জন্য এক্ষেত্রে আমরা দেখলাম যে 2 প্রয়োজন, আর 4 প্রয়োজন সলিউশন হওয়ার জন্য। 4-এর মধ্যে যেহেতু 3 পেয়ে যাচ্ছে মেয়ে, আর বাকি থাকতেছে 1, তো এই নিষ্পকে সলিউশনে পরিণত করার জন্য প্রয়োজন হলো 1। তো আমরা এভাবে 1 দিয়ে সেটাকে সলিউশন বানিয়ে দিচ্ছি। এই হলো সলিউশন, এই হলো সলিউশন। এর চেয়ে বেশি ক্লিয়ার কীভাবে করবো আর, এই হলো। আচ্ছা, তো এই ছিল আজকের মহাযজ্ঞ। তো অলরেডি 45 মিনিট হয়ে যাচ্ছে। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ বানাতুল ইবিনের 3য় হালত পর্যন্ত আসলাম। তো কালকে আগামী দর্শে সোমবার ইনশাল্লাহ বানাতুল সুলবের বানাতুল ইবিনের বাকি 3 হালত এবং কিতাবের একটি সুন্দর নকশা আছে, যদি কারো কাছে কিতাবটা থাকে তাহলে নকশাটা মোতালা করে আসবো। নকশাটি আমরা দেখাচ্ছি এখন। এই হলো, আজকে আমরা এই পর্যন্ত এসেছিলাম, তাকমিলাতান লিসুলুসাইন পর্যন্ত আসছে। বাকি হালতগুলো আমরা সোমবারে দেখাবো। এখানে সূরাতুল মাসআলাতি বানাতুল ইবিন বলতে সুন্দর একটি নকশা রয়েছে, এই দেখেন সুন্দর একটি নকশা, এটি আমরা ইনশাল্লাহ সোমবারে হল করার চেষ্টা করব। সুন্দর একটি মাসলা রয়েছে, তো ইনশাল্লাহ যাদের কাছে কিতাব রয়েছে এগুলো মোতালা করে আসবো।
তো আজকে এই পর্যন্তই। দোয়া চাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।